কোটা সংস্কার আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা নিরূপণে একটি নিরপেক্ষ কমিশনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। দলের বনানী কার্যালয়ে আয়োজিত জরুরি যৌথ সভা থেকে এই দাবি জানানো হয়। নাশকতাকারী ধরার নামে দেশব্যাপী গণগ্রেপ্তার বাণিজ্য বন্ধ করারও দাবি জানানো হয় এই সভা থেকে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জাতীয় পার্টির জরুরি যৌথ সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। সরকারের ভুল রাজনীতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকারের তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। নিহত শিক্ষার্থীদের বীর মুক্তিসেনা হিসাবে আখ্যায়িত করা হবে বলে সিদ্ধান্ত হয় যৌথ সভায়। নিহতদের তালিকা প্রকাশে নিরপেক্ষ কমিশন তৈরির পাশাপাশি গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয় সভা থেকে। মিডিয়াতে আমরা যুদ্ধ দেখছি প্রায় 300-র মতো বা কাছাকাছি, কিন্তু এরপরেও আমাদের মধ্যে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষের আস্থা নাই, আমাদের আস্থা নেই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে ধরুক। এখন ধরার নামে অনেক জায়গায়, ইভেন গ্রামে গঞ্জে ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে। লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক পার্টি। এতে মানুষের মধ্যে আরও খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। জাপা মহাসচিব জানান, সভায় নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। এছাড়া গ্রেফতারকৃত সকল শিক্ষার্থী ও নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় পার্টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।